যদা যদা ই ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অর্থাৎ কৃষ্ণ অর্জুনকে বলেছিল যে যখন ধর্মের অবনতি হবে আর অধর্মের বৃদ্ধি পাবে তখন আমি বিভিন্ন রূপে প্রকাশিত। মন্দিরে পুজো দিয়ে শুরু, তারপর বাড়ি বাড়ি পৌঁছে গেল উন্নয়নের সংলাপ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকে সাউটিয়া অঞ্চলে শাসক দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো উন্নয়নের সংলাপ কর্মসূচি। এদিন সাউটিয়া অঞ্চলে 4টি বুথে সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে যান শাসক দলের নেতাকর্মীরা। মানুষের হাতে তুলে দেওয়া হয় গত 15 বছরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান। একই সঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে অপব্যবহার, দুর্নীতি এবং মানুষকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রের অভিযোগও তুলে ধরেন শাসক দলের নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সহসভাপতি তপন প্রধান, মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মাইতি, দাঁতন 2 ব্লক তৃণমূল যুব সভাপতি বিপ্লব বেড়া, মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা দাস মহাপাত্র, মহিলা নেত্রী রুনা পাত্র সহ আরও একাধিক নেতা ও কর্মীরা। স্থানীয়দের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য, এমনটাই জানিয়েছেন শাসক দলের নেতৃত্ব। লোকসভা নির্বাচন হয়, প্রত্যেক নির্বাচনের প্রাক্কালে যে কোনো রাজনৈতিক দল, যারা শাসক দল, তারা 5 বছরে কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরে, আর যারা বিরোধীরা তারা প্রতিশ্রুতি দেয় তারা ক্ষমতায় এলে রাজ্যের জন্য কি করবে। আমরা এখানে উপস্থিত হয়েছি 2011 থেকে 2025 এই 15 বছরে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে, যেটা তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে এখনো ক্ষমতাসীন, তারা কি পশ্চিমবাংলার জন্য করেছে সেই খতিয়ান আমরা তুলে ধরব। আপনারা জানেন এর আগে 34 বছরের বাম অপশাসন পশ্চিমবাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন। 34 বছরে বাম অপশাসনে পশ্চিমবাংলার উন্নয়ন কি ছিল, চাষিদের উন্নয়ন কি ছিল, নারী উন্নয়ন কতটা হয়েছিল, পরিকাঠামো খাতে কতটা উন্নয়ন হয়েছিল, স্বাস্থ্য খাতে কতটা উন্নয়ন হয়েছিল, শিক্ষা খাতে কতটা উন্নয়ন হয়েছিল, এ পরিসংখ্যান আপনারা বিবেচনা করে দেখুন। 34 বছরের সঙ্গে 15 বছরের তুলনামূলক আলোচনা আপনাদের সামনে আমরা তুলে ধরব। গ্যাস যোজনা, নরেন্দ্র মোদী বড় বড় বক্তব্য রাখছিল, আমি ফ্রিতে গ্যাস দেব, দিয়েছ? আপনার এলাকা অনেকেই পেয়েছে। এখন ভর্তুকি ঢুকছে, অ্যাকাউন্টে ভর্তুকি ঢুকেছে কারণ বন্ধ, ভর্তুকি বন্ধ, সাবসিডি ঢুকবে অ্যাকাউন্টে 2 মাস 3 মাস ঢুকেছে বন্ধ। পিএম কিষাণ, চাষিদেরকে সম্মান নিধি, কিষাণ সম্মান নিধি, বড় বড় হোর্ডিংয়ে লেখা, কিষাণদের জন্য বিশাল দরদি মানুষ, দিয়েছে টাকা, 2 মাস 4 মাস বন্ধ। এখন একটি ঘরে প্রথমে চালু করে দিল 3 জন 4 জন পাচ্ছিল, তারপরে বন্ধ করলো, পরিবারে 1 জন পাবে। আবার পরিবারে যদি আইটি ফাইল থাকে তাহলে তো পেতই না, এখন তো টোটালটাই বন্ধ। কিন্তু দেখুন কৃষক বন্ধুর টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে বছরে 2 বার করে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের পার্থক্য। 2021 সালে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল 2021 সালে তৃতীয়বারের জন্য যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর আসনে বসে তাহলে মায়েদের জন্য 500 টাকা করে হাত খরচা দেবেন। দিয়েছেন? পেয়েছেন? আপনারা নিশ্চয়ই পেয়েছেন। 2024-এর আগে বলেছিলেন 500 টাকা 1000 টাকা করবেন, এসসির জন্য 1200 টাকা পেয়েছেন আপনারা। সন্তানের স্বপ্ন কি আর্মি, এয়ারফোর্স, নেভি, আইটিবিপি, সিআরপিএফ, ফরেস্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ?
তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন সমাজ গড়ার বিশ্বস্ত নাম রূপটি ডিফেন্স একাডেমি। এবার আপনার বাড়ির একদম কাছেই দাঁতনে গ্র্যান্ড ওপেনিং। ঠিকানা দাঁতন বাজার হন্ডা শোরুমের 2nd ফ্লোর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। এছাড়াও আমাদের শাখা রয়েছে বেলদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায়। কর্ণধার স্বরূপানন্দ পাল। দাঁতন ব্রাঞ্চের মূল পৃষ্ঠপোষক মিলন মাইতি। আজই যোগাযোগ করুন 8918842615, 9075013864। শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সফল ভবিষ্যৎ, এই 3-এর একমাত্র ঠিকানা রূপটি ডিফেন্স একাডেমি, দাঁতন, বেলদা, পশ্চিম মেদিনীপুর।